হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আমার নতুন আরেকটা ভিডিওতে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পারছো যে এই ভিডিওগুলো ট্রেনের থেকে করা। তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি মেজদির বাড়িতে ঘুরতে। তো প্রথম থেকে আর ভিডিওটি করা হয়নি, যেহেতু মনে ছিল না। এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম, তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো এখন আমরা পৌঁছে গেছি, প্রায় নামার সময় হয়ে গিয়েছে। তো আমরা রেডি হয়ে নিচ্ছি নামবো বলে। চলো নেমে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো তাড়াহুড়ো করেই আসা, যেহেতু ওদের বাড়ি পুজো উপলক্ষে আমাদের আসার ছিল। তো তাড়াহুড়ো করে এসেছি, যার জন্য আর পরে তোমাদের সামনে আসা হয়নি। তো দেখতেই পাচ্ছ যে পুজোর সব জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। এখানে গান হচ্ছে, তোমরা গানও শুনতে পাবে। গান হচ্ছে, তো তোমরা একটু গান শুনে নাও, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো, এখানে আমার মামাম সোনাকে একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছি। আর ওদের বাড়িতে এসেছিল ছোট বাচ্চাটা, তো দুজনেই গানের তালে তালে ডান্স করছে। তো কী আর করার বলো, আমি এতই ব্যস্ত ছিলাম যে আমার হাজব্যান্ডকে দিয়ে ভিডিওগুলো করানো হয়েছে, ওই করেছে সব ভিডিওগুলো। তো ও বুঝতে পারে না কখনো মোবাইল তাড়া করে, মানে বাঁকা করে ভিডিও করে, বা কখনো সিধা করে। যাই হোক, তো এত সুন্দর সুন্দর ক্লিপগুলো, তো সেগুলো আর আমি ছাড়তে পারিনি। তো তোমাদের সামনে শেয়ার করতে আর কি বাধ্য হলাম। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো, এখানে কন্যা পুজো করা হচ্ছে, মানে পুজোর জন্য ওখানে ব্রাহ্মণ ভোজন করানো হবে। আর এখানে দেখো কয়েকটা কন্যা, মানে মেয়েদেরকে পুজো করে তারপর ওদেরকে খাওয়ানো হয়। এই রীতিটা ওখানে আছে ওদের ওখানে, সেটাই দেখো করছে। তো মেয়েদেরকে প্রথমে পা ধুইয়ে মানে আলতা টালতা পরিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে ওদেরকে খেতে দেয়, খাইয়ে দেয়। এটাকে আর কি বলা হয় কন্যা পুজো। আর যে যা পারে, যার যেরকম সামর্থ্য থাকে, কেউ পয়সা দেয় বা কেউ কোনো জিনিস কিনে দেয়। তো এটাই হচ্ছে ওখানে নীতি। দেখো, আমার মামা সোনাকে দিদি, এটা হচ্ছে আমার মেজদি। তো যাই হোক, এখানে দেখো যতগুলো মেয়ে কন্যা দেখতে পাচ্ছ, মানে মেয়েদেরকে দেখতে পাচ্ছ, সবাইকে পা ধুইয়ে সাজিয়ে টাজিয়ে তারপরে ওদেরকে খেতে দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো। আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগারই বিষয়। তো দেখো, এখানে সবাইকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছে। ওটা হচ্ছে মাম্মাম সোনা, ওকে খেতে দিয়েছে। দেখো, মেনুতে অনেক কিছুই ছিল, তো সব কিছুই, ওরা তো বাচ্চা ছোট, ওই জন্য ওদেরকে অল্প অল্প করে দেওয়া হয়েছে। দেখতে থাকো। এই দেখো, এতক্ষণ মোবাইলটা মানে বাঁকা করে করছিল, এখন আবার সেই সিধা করে। কি করব, আর যাই হোক করে ফেলেছে। পরে আমি এগুলো দেখেছি। তো এখন আমরা আর কি, মানে পুজোর পরের দিন আর ভিডিও করা হয়নি। তো পুজোর পরের দিন দেখো, আমরা সবাই মিলে একটু মলে যাচ্ছিলাম। মানে এটা আমার জামাইবাবু আর আমার বরমশাই দুজনে যাচ্ছিল ওই স্কুটিতে করে, আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম টোটোতে করে। তো বললো চলো, খালি হয়ে গেছে, তো চলো এখন আমরা একটু যাই, সবাই মিলে একটু ঘুরে আসি। তো তাই ভাবলাম যে চলো যাই, একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, আমরা মলে চলে এসেছি। মলে খুবই ভালো লাগছে, অনেক দিন পরে মলে এসেছি। কেননা আমরা যেখানে থাকি ওখানে তো আর আশেপাশে মল নেই, খুব তাড়াতাড়ি আমরা যেতে পারি না, গেলে অনেকটা দূরে যেতে হয়। তো ওই জন্য অনেকদিন পরে মলে এসে খুব ভালোই লাগছিল। আর এখানে মাম্মাম আর বাবাই সোনারা সবাই রাইড করছিল। দেখো, একটা গাড়ি রাইড করছে, আর ওখানে বাবাই সোনা মোটর সাইকেল রাইড করবে। তো খুব ভালোই লাগে। তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো এবং সাথে থাকো।
বাবা 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 দেখতে পাচ্ছ। তো মল থেকে ফেরার পথে বর্মশাই বললো তুমি কি একটু স্কুটি চালাবে? আমি বললাম চালাবো। বললো হ্যাঁ চালাও। আমি বললাম চালাবো? বললো হ্যাঁ চালাও। তো আমি বললাম কি অনেক দিন থেকে তো চালাই না, তো যদি পড়ে যাই। বললো কি না না পড়বে না, একটু চালিয়ে দেখো। তো আমি বললাম কি তাহলে চালাবো যখন, তাহলে রোডে চালাবো না, চলো পাশে একটা মাঠ আছে তোমাকে ওখানে নিয়ে যাই। ও যেহেতু চেনে না আর আমি এখানে অনেকবার এসেছি তো আমি চিনি, তো বললো চলো ঠিক আছে তাহলে মাঠে চলো, মাঠে গিয়ে চালাবো। তাহলে দেখা যায় আর পড়ে গেলে নিজেরই লাগবে, এবার দেখা যায় রোড দিয়ে চালালে নিজেও পড়লাম আবার একজনকে নিয়েও পড়লাম, তো সেটা একটু ভালো দেখাবে না। তো যাই হোক ওই জন্য আমি মাঠ দিয়ে চালাচ্ছি। তো কত করে বললাম বর্মশাইকে একটু পিছনে বসে, একটু পিছনে বসে। বলে কি না আমি তো বসবোই না, বাপরে বসে কি তুমি তারপর আমাকে যদি ফেলে দাও তাহলে কি হবে? আমি বলেছি ঠিক আছে, দুঃখ দুঃখ মনটা নিয়ে একা একাই চালাচ্ছি, কি আর করব। তো শেষে দেখো একটু রোডে চলে গেছি, মনে অনেকটা সাহস নিয়ে মাঠ থেকে বেরিয়ে আমি কিন্তু রোড দিয়ে দেখো চালাতে শুরু করেছি, জানি না কি হবে। তো যাই হোক কিছুটা আগে গিয়ে আমি কিন্তু থেমে গিয়েছিলাম জানো তো। তারপরে চলে এসেছি বাড়িতে, চলে আসার পরে তারপরে আর ভিডিও করিনি। দেখো পরদিন সকালে আমার মাম্মাম সোনা দিদিদের ছাদ দিয়ে দেখো সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, ওর দাদাদের সাইকেল আছে সেটাই একা একা চালাচ্ছে, আর ওখানে সাইডে আমরা বসে আছি। তো খুব জেদ করছিল চালাতে চালাতে, কিন্তু একবার পড়েও গেছে, পায়ে খুব লেগেছে, কিন্তু তবুও সাইকেল ছাড়ছে না, কি করবো আর। তো যাই হোক একটু সাইকেল চালাচ্ছে, নতুন নতুন পেয়েছে তো, যেহেতু সাইকেল নেই বলছিল বারবার করে সাইকেল কিনে দেওয়ার জন্য, তো এখনও কিনে দিইনি কারণ অনেকটাই ছোট, তো ওই জন্য আর কিনে দেওয়া হয়নি। তো দেবো, এই বছরটা চলে গেলে সামনের বছর ওকে একটা সাইকেল কিনে দেবো, তখনও চালিয়ে বেড়াবে। আসল কথা কি আমাদের এখানে চালানোর জায়গা নেই, ওরকম একটা স্পেস নেই চালানো জানো তো, ওই জন্য আর কিনে দেওয়া হয়নি। তো এই দেখো কারা, এদেরকে তোমরা কিন্তু আমার আরেকটা ব্লগে দেখেছো, এদেরকেও দেখো ছাদে নিয়ে এসেছে, ছাদে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, যেহেতু এদের মানে পাখনা কাটা আছে তো ওরা উড়ে যেতে পারবে না, ওই জন্য ওদের ছাদে নিয়ে এসে রোদে ছেড়ে দিয়েছে। তো ওদিন বিকেলেই আমাদের আবার ফেরার পালা, দেখো আসতে না আসতেই ফেরার সময় হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি স্টেশনে, সবাই মিলে চলে এসেছে, দিদি জামাইবাবু দিদির দুই ছেলে, শুধু দিদির মেয়েটা আসেনি, ও হচ্ছে টিউশন পড়তে গেছে ওই জন্য আর আসতে পারেনি। তো ওরা সবাই আমাদেরকে ছাড়তে এসেছে, আমরা স্টেশনে চলে এসেছি, এখন যাবার পালা। এখন মনটা একটু খারাপ খারাপ হয়ে গেছে, যেতে তো ভালোই লাগছে না, কিন্তু কি আর করা যাবে, ঘুরতে গেলে সেখান থেকে তো আসতেই হবে, কিছু করার নেই, যেতেই হবে। তো যাই হোক মন খারাপ করে আর লাভ নেই, আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসবে, আমরা ট্রেনে বসে পড়বো। তো তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ট্রেনে বসে পড়েছি, ট্রেনে বসে পড়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।